আমার এই সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্টালোচনা দু চার কথা শুরু করার চেষ্টা করব আমার প্রিয় পরমেরই কথা দিয়ে। আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক মহাপবিত্রতম গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমোঘ অমীয় অনন্য সাধারণ অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে সবার তরেই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট, তোমার যিনি প্রিয়, তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও, তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিকভাবে প্রকৃত রূপেই যদি বুঝে তাকে উপভোগই করতে চাও, তবে আগে সর্বতভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে। কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না, এমনকি বোঝার মতো অনুভূতি আসবে না, সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না। বাণী সংখ্যা 39। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন? শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে আমি যদি বুঝতে চাই যে আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কিনা। অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছার এই প্রশ্নটা জাগে, এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি, তার আদর্শ মাথায় নিয়ে চলছি, ঠাকুরকে ধরে রয়েছি, কিন্তু ধরে হলোটা কি? ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি, তিনি কি আদৌ আমায় ভালোবাসেন? এই যে তাকে ভালোবাসবো, তিনি ভালোবাসছেন কিনা, তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো, তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে। সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে